অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পেছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তের কারণে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। কাউকে নিয়ে পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। যৌবনে কাকও সুন্দরী, শ্রবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ার কৌশল। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারোর প্রতি আসে না। অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করুন। আপনি এখানে কারো প্রত্যাশা পূরণ করতে আসেননি, এবং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণের জন্য এখানে বসেনি। কখনো অন্যের প্রত্যাশার শিকার হবেন না, এবং কাউকে আপনার প্রত্যাশার শিকার করবেন না। আসলে দেখতে পারবে রিয়াল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূলধন হলো সম্মান। তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দেন। যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই। যার কষ্ট সেই বোঝে। লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাবার গল্পটাই জানে। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার
চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। সফলতা পেলে মিষ্টি মুখ করতে যাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায় তখন সে মোমের মতো জ্বলতে থাকে, মৃত্যু পর্যন্ত জ্বলতেই থাকে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই, যখনই বাস্তবতা খুঁজতে যাই আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই। তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে, আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। মায়ায় জড়িয়ে, বুকে টেনে, কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলো হলো প্রিয় মানুষ। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরেও নিজেকে না শোধরানো। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। নিজেকে তৈরি করতে হবে, কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনীর আসল রূপ দেখতে পারে। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি। আমার বিবেক আমার কাছে অনেক দামি। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফলাও ভালো। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসি। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছা আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নিয়ে ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর
ছেড়ে দিয়েছি। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ বা হাসে, কেউ বা কাঁদে। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। একটি শিক্ষণীয় গল্প। কাউকে বোঝার জন্য এক মুহূর্ত যথেষ্ট নয়। এক ভদ্রলোক তার 25 বছর বয়সের ছেলেকে নিয়ে ট্রেনে করে বাসায় ফিরছিলেন। ছেলেটা ট্রেনের জানলা দিয়ে আশেপাশের প্রকৃতি দেখছে। ছেলে: বাবা, কি সুন্দর দেখো, ট্রেনের বাইরের গাছগুলো পেছনের দিকে সরে যাচ্ছে। বাবা: হ্যাঁ বাবা, খুব সুন্দর। কিছুক্ষণ পর ছেলে: বাবা দেখো, কি সুন্দর পুকুর, পুকুরের কাছে ওইগুলো কি পাখি বাবা? বাবা: ওগুলো মাছরাঙা পাখি। ট্রেনে তাদের পাশের সিটে এক ভদ্রলোক বসেছিলেন। তিনি অনেকক্ষণ ধরেই বাবা ছেলের কথোপকথন শুনছিলেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে এই 25 বছরের ছেলেটা কি করে শিশুদের মতো আচরণ করছে, সামান্য কিছুতেই আনন্দে ফেটে পড়ছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি পড়া শুরু করলো। বৃষ্টির কিছু ফোঁটা এসে ছেলেটির হাতের উপর পড়ল। ছেলে: বাবা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা আমার হাতের উপর পড়ছে। এমন সময় সেই লোকটি চুপ করে থাকতে পারল না। লোকটি ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করল, লোকটি: আপনার ছেলে বয়স হিসেবে যথেষ্ট অপরিণত, ওকে কোনো ভালো ডাক্তারের কাছে কেন নিয়ে যান না? ডাক্তারের পরামর্শে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বাবা: আমি ওকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি, সে এখন পুরোপুরি সুস্থ। ওর চোখের অপারেশন হওয়ার পর আজ সে জীবনে প্রথমবার চোখে দেখতে পাচ্ছে। এমন সময়ে আবেগে তার চোখ বেয়ে আনন্দের কান্না গড়িয়ে পড়ল। তাই বলা যায়, কাউকে বোঝার জন্য এক মুহূর্ত যথেষ্ট নয়। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে, তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। যেখানে বেঁচে থাকাটাই কঠিন, সেখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ। পরিস্থিতি আর সময় যত কঠিন হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলে যায় না। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। জীবন সবসময় সেকেন্ড চান্স দেয় না, তাই তোমাকে সবসময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে। চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজা রানী হয়ে থাকে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। জল ছাড়া যেমন মাছ দুর্বল, ফুল ছাড়া যেমন বাগান দুর্বল,
চাঁদ ছাড়া যেমন আকাশ দুর্বল, সূর্য ছাড়া দিন দুর্বল, ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল। গিরগিটি রং বদলায় বাঁচার জন্য, কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট না হতে হয়। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। কারো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো। যদি সেই মানুষটি জরুরি থাকে তাহলে সেই কথাটি ভুলে যাও, আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না যে দিনের পর শেষ আসবে না। রোজগার করতে না পারলে আপনজনেরাও প্রজাপতি থেকে শুঁয়োপোকাতে পরিণত হয়ে যায়। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে। সেই দিন মৃত্যুটা হবে ছোট গল্প, আর বেঁচে থাকাটা উপন্যাস। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। কি আজব জিনিস, তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার কারণে ভালোবাসা মরে যায়। কেউ দেখে শিখে, কেউ ঠকে শিখে, আর যে কোনো কিছুতেও কিছু শেখে না, তার দুঃখ চিরকাল। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু, জীবন যুদ্ধে সে তত দক্ষ। সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েটাকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন। যে মানুষগুলোর মনে প্যাঁচগোছ নেই তাদের একটাই সমস্যা, তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতনই সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে, যার কারণে তারা ঠকে যায়। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের মানুষগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। অহংকারীরা আর যাই হোক কখনো সুন্দর হতে পারে না। খোলা মনের মানুষেরাই এই দুনিয়ার সব থেকে সুন্দর মানুষ। মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি। আর যার জীবনে যতটা বেশি শান্তি, সে ঠিক ততখানি বড়লোক। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো, তাই তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। কারো কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই। হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নিবে। শিয়াল অনেক চালাক সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। সাহায্য একটা খুব দামি উপহারের নাম, সবাই এটা দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না, আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই।
গভীর রকম অভিমানী তাদের, যাদের রাগ বেশি। তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভেতর ভেতর জড়িয়ে ধরে। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে রেখে দিন। পুরনো হয়ে গেলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না, টাকা পয়সা না দিলেও দোয়া দেবে। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না। কোনোদিনও নিজের প্রিয় মানুষটিকে জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই কিন্তু আর ফিরে আসে না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা অনেক কঠিন। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা, মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কেউ টাকার ভিখারি তো কেউ ভালোবাসার। তাই তো কেউ টাকার জন্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায়, আবার কেউ হাজার হাজার টাকা খরচ করে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায়। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই। আমি জানি আমি কেমন, লোকে তো কত কিছু বলে, তাই বলে কি সব শুনতে হয়? যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। তবে একটা কথা, আমার কাছে আমি ভীষণ দামি। সব ছেলে যেমন মেয়েদের সর্বনাশ করে না, ঠিক তেমনি সব মেয়ে ছেলেদের পকেট মেপে ভালোবাসে না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। যেদিন আমায় সত্যিই বুঝবে সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায়, আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি তোমায়। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমায় সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে।
ভালোদের মধ্যে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মধ্যে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। তাই ভালোদের সঙ্গে থাকুন। চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন এবং নিজেকে বিশ্বাসী করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। একদিন সামর্থ্য থাকবে কিন্তু ক্ষমতা থাকবে না। হয়তো সামর্থ্য ও ক্ষমতা দুটোই থাকবে কিন্তু ইচ্ছাটা আর থাকবে না। তাই প্রতিটা দিন উপভোগ করা উচিত জীবনকে। জীবনের সব কিছু হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু নিজেকে অন্যের কাছে হারালে কখনো ফিরে পাওয়া যায় না। তাই নিজেকে অন্যের জন্য বদলে ফেলিও না। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষের থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? আগ দেখিয়ে কখনো কারো খবর নিতে যেও না, কারণ লোকে তোমার সস্তা ভেবে গুরুত্ব দেবে না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ত্যাগ করতে না জানলে পাওয়ার আশা মূল্যহীন। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার কোনো ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। মেয়েরা 18 বছর বয়স হলে তাকে তার স্বপ্ন পূরণ করতে দিন। উচ্চ শিক্ষার জন্য তার হাতে বই তুলে দেন, স্বামী নয়। সব কর্মের ফল এখানেই ভোগ করতে হবে। অন্যকে দেওয়া সমপরিমাণ কষ্ট তোমাকেও সইতে হবে, হয়তো অন্য কারোর দ্বারা, নয়তো অন্য কারোর থেকে। মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। জীবনে দুটি জিনিসের সঠিক সিদ্ধান্ত নিলে জীবন ভালো কাটে। নাম্বার 1, সঠিক ভবিষ্যৎ, আর 2, সঠিক জীবনসঙ্গী। প্রকৃতি আমাদের দুটো রাস্তা দিয়েছে। জীবনে কিছু করে যাও, নয়তো সব ছেড়ে একদিন চলে যাও। কিন্তু মনে রেখো, সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে। তা না করে যদি সময়কে সত্যি কাজে লাগাতো তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। কখনো কখনো মানুষ সত্যি খুব ক্লান্ত হয়ে পড়ে, কষ্ট সহ্য করতে করতে, সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে, আর আপনজনদের মানাতে মানাতে। বর্তমানে বাড়ি তো সবার বড় বড় হয়ে গেছে, কিন্তু বাড়িতে বসবাসকারী মানুষের মন খুব ছোট হয়ে গেছে। একা থাকা শিখে নাও, কারণ আজ যে তোমার সাথে আছে কাল নাও থাকতে পারে। মানুষ ততক্ষণ বেইমানি করে না যতক্ষণ স্বার্থ শেষ হয় না। সময়, বন্ধু আর সম্পর্ক, তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। তুমি খারাপ মেজাজের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না, কারণ তোমার মেজাজ পরিবর্তন করার সুযোগ থাকে, তবে তুমি যে শব্দটি বলেছিলে তা পরিবর্তন করার সুযোগ পাবে না। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুঁড়ে ঘরে থাকাও অনেক ভালো। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক ফিরে পাবে। সব কিছু মনের মতো মেলে না, মানিয়ে নিতে হয়। মেনে নিলে একসময় ঠিক সুখ ফিরে আসে। পরিবারের কথা মাথায় রেখে আমাদের সব ইচ্ছেগুলো হাসি মুখে বিদায় দিতে হয়। জীবন সকলকে সুযোগ দেয়,
শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরে। কিসের এত অহংকার? চোখ বুজে দেখো, সাদা কাপড়, খাটিয়া, 3.5 হাত ঘর ছাড়া তোমার আর কিছুই নেই। প্রকৃত স্মার্ট তারা, যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে।